কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট। আজকে বাংলাদেশ টিম ডমিনেট করে ওয়ান সাইডেডলি নেদারল্যান্ডস টিমকে 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ হারিয়ে সিরিজ জিতে নিয়েছে, যেটা বাংলাদেশের টানা 3য় সিরিজ জয়। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের এই জয় বাংলাদেশকে অনেক বেশি বুস্ট আপ করবে। এই কনফিডেন্স বাংলাদেশকে এশিয়া কাপে ভালো পারফরমেন্স করতে সাহায্য করবে। তবে এই 3টা সিরিজ জয়, এই অর্জনটা তখনই কাজে আসবে যখন বাংলাদেশ টিম শ্রীলঙ্কা, আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এ উঠতে পারবে এবং ভারত, পাকিস্তানের মতো দলকে চ্যালেঞ্জ জানাবে। এটা যদি না হয় তাহলে বাংলাদেশ টিমের এই সিরিজ জিতা এটা খুব বেশি কাজে আসবে বলে মনে হয় না। তবে আমরা বিশ্বাস রাখতেই পারি বাংলাদেশ টিম প্ল্যান করে স্কিল ওয়াইজ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ফরম্যাটে ডমিনেট করে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানকে খুব সহজে হারিয়ে দেবে। আজকের এই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের এই ম্যাচে আমি আশা করেছিলাম নুরুল হাসান সোহান দলে অন্তর্ভুক্ত হবে এবং বাংলাদেশ টিম টস জিতে আগে ব্যাটিং করবে, বড় স্কোর বোর্ডে জমা করবে, কিন্তু সেটা করে নাই লিটন দাস। তবে নাসুম আহমেদ চমৎকার বোলিং করেছেন, ব্যাক টু ব্যাক 2টা উইকেট, হ্যাট্রিক হওয়ার চান্স ছিল। তাসকিন আহমেদ ভালো বোলিং করেছেন। মুস্তাফিজের বল তো নেদারল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝতেই পারে না। তানজিদ হাসান তামিম ভালো বল করেছেন। শেখ মাহেদী শুরুতে এক্সপেন্সিভ থাকলেও পরবর্তীতে ভালো বোলিং করেছে। তবে একটা জিনিস আজকে অনেক বেশি খুশি হতাম অ্যাজ আ ক্রিকেট ফ্যান হিসেবে, বাংলাদেশ টিম যদি আজকে যখন রান চেজ করতে নামে, নেদারল্যান্ডস 104 রান টার্গেট দিয়েছে। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন লিটন দাস এবং টিম ম্যানেজমেন্ট তারা যদি এই প্ল্যান করতো যে আমরা এই 104 রান 10 ওভারে নিব, চাই সেটা আমাদের 2 উইকেট যাক, 4 উইকেট যাক, 5 উইকেট যাক, কিন্তু আমরা যেভাবে 10 ওভারের ভিতরে এই 104 রান নিব। কিন্তু এটা বাংলাদেশ টিম করে নাই। খুব আরামসে তারা 13 ওভার 1 বলে ম্যাচ জিতেছে। যদি এই চ্যালেঞ্জটা বাংলাদেশ নিত, নিজেদের উপর একটা প্রেশার ক্রিয়েট করতো, এতে বাংলাদেশেরই ভালো হতো। চাপের মুহূর্তে বাংলাদেশ কেমন ব্যাটিং করে এবং টপ অর্ডারের একটা যাচাই বাছাই হয়ে যেত এবং ডিপলি ম্যাচটা যেত। অর্থাৎ পরবর্তীতে সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক এরা ব্যাটিং করার সুযোগ পেত। যাই হোক, সিরিজ তো জিতেছে বাংলাদেশ, এটাই বাংলাদেশের জন্য ভালো। পরবর্তী ম্যাচে সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান এরা দলে আসবে এবং তারা ভালো পারফর্ম করবে। বাংলাদেশ দল এশিয়া কাপে ভালো করাটাই আমাদের আসল লক্ষ্য। এটার জন্যে আমাদের যে কোনো স্যাক্রিফাইস করার দরকার যদি হয় আমরা করব। কারণ শ্রীলঙ্কা আমাদেরকে, তারা যে শ্রীলঙ্কার মাটিতে আমাদের সাথে সিরিজ হেরেছে, এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু মুখিয়ে আছে। 13ই সেপ্টেম্বরের অপেক্ষায় তারা আছে। তবে ওই চ্যালেঞ্জটা আমাদেরকে মজবুতভাবে নিতে হবে, শ্রীলঙ্কাকে হারাতে হবে। কারণ শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে কোনো একটা টিম সুপার 4-এ যাবে, যে কোনো একটা টিম বাদ পড়বে, 2টা দল সুপার 4-এ যাবে। এটার জন্য বাংলাদেশকেই সবচাইতে বড় ভূমিকা রাখতে হবে। কারণ ওই 2টা দল এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অন্যতম, সবাই সমীহ করে। বাংলাদেশকে পাকিস্তান, ইন্ডিয়া এরা একটু দুর্বল হিসেবে নেয়। তবে বাংলাদেশের জন্য বড় সুযোগ নিজেদেরকে প্রমাণ করার, এশিয়ার অন্যতম সেরা দল হওয়ার সুযোগ। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যতবারই ফাইনাল খেলেন কিন্তু চ্যাম্পিয়ন না হন, আপনাকে কেউ মনে রাখবে না। কিন্তু আপনি যখন চ্যাম্পিয়ন হবেন, আপনাকে তখন মনে করা হবে, গুরুত্ব দেওয়া হবে। এজন্য আমরা বিশ্বাস রাখি বাংলাদেশ পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসকে ওয়ান সাইডেডলি হারাবে এবং টিমের সবার মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি হবে যে আমরা আফগানিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 4-এ যাব এবং দুবাইতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হব। এই বিশ্বাস তো আমরা রাখতেই পারি।